শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে মঙ্গলবার। সকাল বললেও চলে, দুপুর বললেও চলে। ঘড়ির কাঁটা এখন 11:20 ঘরে। আজ একটা নতুন এক্সপিরিয়েন্স করতে চলেছি। তৈরি করব গ্লিসারিন সাবান, একদম ঘরোয়াভাবে। অনলাইন থেকে সোপ বেস নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি মলটা। এর ছাঁচেতেই হবে। দেখি, কোনোদিন করিনি, কেমন হয়। বাবাকে এখানে গাজরগুলো দিয়েছি কুড়তে। আর হ্যাঁ, ছেলে এখানে সব্বেশটা টুকরো টুকরো করে রেখেছে। কেমন পদ্ধতিতে আমি জিনিসটা তৈরি করছি আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আমি এর আগে কোনো দিন এটা করিনি, প্রথম অভিজ্ঞতা। কেমন হবে জানি না, যেমনই হোক চেষ্টা তো করি। আর এখানে রান্না শেষে উনুনটা নিভিয়ে কড়াতে একটু গরম জল বসাতে দিয়েছি। কী পদ্ধতিতে করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো হয় তো ভালো, খারাপ হলেও আপনারা ভালো বলবেন। আচ্ছা, এখানে আমি একটা মিশ্রণ নিয়েছি একটু গাজর কুড়ে নিয়ে ওর রসটা চিপে নিয়েছি। তার সাথে নিয়েছি আমি 2 চামচ, এই চামচে 2 চামচ মধু, 4 চামচ গ্লিসারিন, আর 2 চামচ গোলাপ জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। সব্বেশটা যখন গলে যাবে তখন আমি এই মিশ্রণটা ওর সাথে মিশিয়ে নেব। এই মেলটার মধ্যে আমি একটু নারকেল তেল সামান্য মাখিয়ে নিয়েছি, যাতে করে সামান্য মিশ্রণটা যখন দেবো এর মধ্যে শুকিয়ে গেলে তুলতে সুবিধা হয়। সেই জন্যই নারকেল তেলটা আমি মাখিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এইখানে সব্বেশটা আমি পিস পিস করে কড়াতে একটু গরম জল দিয়ে দিয়েছি। গরম জলের উপর এই বাটিটা বসিয়ে গলাতে দিয়েছি। পুরোটা গলে গেলে তারপর আমি ওই মিশ্রণটা মিশিয়ে দেবো। গাজরের রস, মধু, গোলাপ জল আর গ্লিসারিনের যে পেস্টটা বানিয়ে রেখেছি ওইটা। বন্ধুরা, আমার মিশ্রণটা গলে যেতেই যে সব বেশটা গলে গেছে, তখন আমি ওই মিশ্রণটা তৈরি করে রাখা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু গরম হলেই তারপর আমি এই মেল্টের মধ্যে এটা দিয়ে দেবো। আর একটু মিনিট 5 মতন গরম হোক। তারপর নিচের জলটা ফুটছে, তো দেখতেই পাচ্ছেন, এই দেখুন। পুরো গ্লিসারিন সাবানের মতন কালারটা এসছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি প্রথমবার এটা ট্রাই করছি। যদি এটা ঠিকঠাক করতে পারি, এরপরে আমি একটা নিম সাবান তৈরি করব। এই যে বন্ধুরা, আমি মেল্টের মধ্যে লিকুইডটা দিয়ে দিয়েছি সোপ পেস্টে। এটা সমান জায়গায় থালাতে বসিয়ে রেখেছি। মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে এসে একবার চেক করব যে কেমন হয়েছে। এটা বেশি নাড়াচাড়া করলে হবে না, দিতে দিতেই অনেকটা হয়ে এসছে। তো 1-1.5 ঘন্টা রাখলে আশা করছি হয়ে যাবে। তবে একটু উপরে উপরে ফেনা মতন রয়ে গেল। যেটুকুনি দিয়েছিলাম তাতে 4টে খোপেতেই হয়ে গেছে। এই যে বন্ধুরা, সময় মোটামুটি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। ছেলেরা ধৈর্য ধরছে না তোলবার জন্য, তা ওকেই বললাম তুলতে, নে তোল, দেখি কেমন হয়েছে। কালারটা তো বেশ ভালোই এসছে। তোল না, চাপ দিয়ে, কোনো অসুবিধা হবে না। জোর দিয়ে তোল, একটা তোল, দেখি কেমন হয়েছে। পুরো গ্লিসারিন সাবানের মতন কালারটা এসছে। শক্ত হয়েছে, দেখি। বাহ, তলতল করছে না তো? থালার উপরে রাখ, বেশ সুন্দর। যেমন কালারটা এসছে তেমন সুন্দর সাইজটাও এসছে। বাবা বলছে 30 টাকা পিস।
চারটে 4 রকমের শেপ এসছে। তল করছে না তো? এই ওপরগুলো একটু এটা শুকিয়ে গেলে শক্ত হয়ে যাবে। এছাড়াই এই যে প্রথমবার প্ল্যান সাকসেস, খুব সুন্দর হয়েছে। এটা একটুখানি এক্সট্রা পড়ে গেছে, এটা ছুরি দিয়ে কেটে দিলেই হয়ে যাবে। ওটা ইয়ে করে দে। বাহ, এই দেখুন বন্ধুরা, 4 রকম শেপে হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। প্রথম দিনের অভিজ্ঞতা, আপনারাও মোটামুটি এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন বাড়িতে, ভালো লাগবে। যে কোনো জিনিস শেখার তো কোনো বয়স হয় না, আর সময়ও হয় না। বন্ধুরা, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা। আর সকলকে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী একটা ছোট্ট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।